বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইতি রিঙ্কু মনে হয় এখন বাড়ি চলে যাবে একটু পরেই, কারণ মানে ছোটো ভগ্নিপতির শরীরটা একটু ভালো না, রাতের নিকট জ্বর এসছে, তার জন্য ওকে বাড়ি যেতেই হবে। আর ওই দিক থেকে বড় বৌমা বারবার ফোন করছে রিঙ্কুকে যাওয়ার জন্য বনবিলাতে, ওদিকে নাতিরও জ্বর একটু, তার জন্য ওকেও ডেকেছে, ও যাবে। তা এখন যাই দেখি এখন কি করছে সবাই মিলে। কি করিস? এই যে আমরা সব গল্প করি, চা খাই, চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, চা খাওয়া হয়ে আর গেছে। আর এই যে পেঁয়াজ সব কাটবো, আমি বাড়ি যাব। হ্যাঁ, আমি বাড়ি যাব, তাই বৌদি আমার টিফিন না খাওয়ায় পাঠাবে না। তার জয়া বললো যে, জয়া জিজ্ঞেস করলো কি খাবি, জয়া বলে আমি চাউমিন খাবো, যে চাউমিন বানাবে, টিফিন করবো, করে আমি বাড়ি যাবো। থাকবি না? না, থাকবো না। জয়দেবের যখন জ্বর এসছে রাত্রে, যাক যাক, কারণ শরীর খারাপ হলে যেতে হবে। সবসময় আসে, যখনই ডাকি তখনই ওরা আসে। আমি যখনই ফোন করে বলি যে জয়দেব তোমাদেরকে আসতে হবে, দাদা আমার দোকান আছে তো আমি যাবো না, তো ইতিকে পাঠিয়ে দিচ্ছি। ওই বলে কিন্তু পাঠিয়ে দেবো। জয়দেব কখনো না করে না, রতনও তাই। ওই রিঙ্কুকে যখন বলি তখনই রিঙ্কু চলে আসে। কালকে 1 জানুয়ারি ডেকেছি, সবাই চলে এসছে। এখন অসুবিধার কারণে চলে যাবে, আবার তো আসবে, আবার পিকনিক হবে তো। হ্যাঁ, আবার পিকনিক হবে তো এই জানুয়ারি মাসে। বাড়ি যাই, হ্যাঁ, আমরা তারপরে বলবি ফোন করে। আমি 6 তারিখে নেপাল যাচ্ছি। নেপাল থেকে আমি 10-12 থেকে ঘুরবো। ওই কি বলে পৌষ সংক্রান্তি যেদিন, সেই দিন যদি আসতে পারিস তাই সেদিন পিকনিক করবো। সেদিন আসলে তো আমাদের বাড়ি যেতে হবে, আমরা তো ওইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরের দিন আসবি। তাহলে তোমরা সেদিনকে পিকনিক করলে না, সেদিন করবো না আমরা। পৌষ সংক্রান্তির পরের দিন করবো আমরা পিকনিক। পিকনিক করে জয়দেব মেলা যাবো। হ্যাঁ, তো মাঘ মাসের 1 তারিখে তো মেলা। হ্যাঁ হ্যাঁ, মেলাই যাবো। 1 তারিখে পিকনিক করবি? হ্যাঁ, ঠিক আছে। 1 তারিখে পিকনিক করে আমরা জয়দেব চলে যাবো মেলা দেখতে। তাহলে আসবো। আর যদি সেই সংক্রান্তির দিন করিস তাহলে আসবো না, সংক্রান্তি দিন করবো না, তাহলে তোদের তো সেদিন চলে যেতে হবে। আমার বাড়ি চলে যেতে হবে, আসতে পারবো না। ঠিক আছে, তাহলে সেদিন হয়তো আসতে পারবো। হ্যাঁ, সেদিন আসতে পারবো। সেদিন আসবি, তাহলে আমরা পিকনিক করবো। পিকনিক করে একবারে জয়দেব মেলা দেখে বাড়ি আসবো। যদি ওইদিকে কোনো অসুবিধা না হয় তাহলে আসবো। আবে সে তো আসে। বলে দেবো ওখানে যেরকম হয়। রিঙ্কু, তাহলে কথা হয়ে গেল। ওই মাঘের 1 তারিখ এসে পিকনিক করবো, তারপরে যাবো জয়দেব মেলা দেখতে। জয়দেব মেলা, হ্যাঁ সেদিনই যাবি? হ্যাঁ, পিকনিক করবো, বিকালে বাড়ি আসবো। বিকালে বাড়ি এসে 1 ঘন্টা রেস্ট নেবো, তারপরে টোটো করে সবাই চলে যাবো। রাত ওই 10টা পর্যন্ত দেখবো, বাড়ি চলে আসবো। ঠিক আছে। সত্যি এবার মেলায় যাবো। আমারও জয়দেব মেলায় আমি আমার বাবা মার সাথে প্রথম গেছিলাম, তারপরে আমার বড় কাকার সাথে গেছি, আর যাওয়া হয় না। সে কোন বছরে গেছিলাম তাও মনে হয়, ছোট ছিলাম। আর যত মেলা খেলা আমার মেয়েদের সাথে বেশি গেছি। পর্দা তো বাইরে ছিল, পর্দার সাথে যাবো কি করে? আমার বলে বন্দুক কিনে দে, বন্দুক কিনে দে। সারা মেলা বন্দুক কোথায় বেড়াবি, হারাই গেলে আর কান্দি গেলো কিছু আমি বন্দুকেই দিই। তাহলে 1 তারা কিনে, বুঝলি, বন্দুক না কিনে দিই, 1 তারা কিনে দিস। বেশি দূর যাবে না, আমি শুরু করে দেবো। ও মানে আমি 1 তারা বাজাবো, আমি পিসি বাউল গান করবো। আপনারা কিন্তু সাক্ষী রইলেন, আজকে বলে রাখলো, কিন্তু সেই দিন যদি না করেছে তাহলে কিন্তু হয়ে যাবে ফাইট। কি বলিস, আমি বাউল মাল সব জানি, করি না তাই। এখন টয় যা যেমন ডিম ঢালকে, এইদিকে খবর পাওয়া যাবে। এই ডিম ঢালকে, ডিম ঢালকে। এই এত জন বাউলের জন্য তো আজকে একটু শোনা। একদিন আমার ফেসবুকে আমার গান সব দেখতে পাবো, সব ধরনের গানই ফেসবুকেই দেবো, দেখতে পাবো। তাহলে দিদির একটা ফেসবুকে গান চলবে, আপনারা দেখবেন, আমরাও দেখবো। বড় শিল্পী, আমি বড় শিল্পী না কি খেলোয়াড়, খেলোয়াড়রা কি জানো, খেলোয়াড় না। আমরা পিকনিকে গেছিলাম, পাপড়টা ভাজা খাবো বলে নিয়ে গেছি, কিন্তু পাপড়টা গোটাই ঘরে চলে এসেছে। সকালবেলা ভেজে কালকে সত্যি আপনাদের মনেই ছিল না পাপড়ের কথা? পাপড় মানে আমার লাস্টে মনে পড়ছে পাপড়ের কথা। তিতলি মনে পড়ছে, যখন আমাদের সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে তখন এই পাপড়টা সকালেই ভেজে দেব। এই জিনিসটা হতো না, আমরা সব এগুলো ঘুরতে চলে গেলাম, আর যে বিয়ায় জামাই বাবু আর আমার ভাই রান্না করছিল, ওরা কি অত মনে থাকে? রান্না বান্না করে বসে আছে, আমরা এসে তো খেতে বসে গেছি, আর পাপড়ের কথা বলে নেই।
নাহলে এই পাপড়টা যদি থেকে যায় আমার মন খারাপ বেশি করবে। তুই বাবা ভেজে দেবো, থাক। ভেজেই দাও, খেয়েই ফেলাই সকালবেলা। ওটা রেখে কোনো লাভ নাই। না। তোমার বাবা ঘুম হবে না, আমার তার ঘুম থেকে হবে না। আমাদের খাওয়াই দাও, তোমার ঘুমটা ভালো হবে। না আশা করে সত্যিই নিয়ে গেছিলাম, বলো বেশি ভালো বলেছিল না বেশি ফিশি খাওয়ার সময়। না, ওই যে মনে আসলে ওর খুব একটা জিনিস দেবো বলে রেখেছি, বা ঠাকুমা দিয়ে গেল, মা দিয়ে গেল, তারপরে ও চলে গেল, সেই জিনিসটা সেটা যত্ন করে রাখি, আবার কিভাবে পাঠাবো সেই চেষ্টাই করি। আর নাহলে আমার চিন্তায় ঘুম আসে না। হয় কারোর জন্য কোনো জিনিস হলে না খাওয়াতে পারলে গান খুব নিয়ে খারাপ লাগে। হাসলি তো, দেশ কেন গান আমি একদিন গাবো। গান আমি একদিন গাবই গাবো। আমি কীর্তনের গান ছাড়বো, দেখতে পাবি সত্যি বলছি। ও কিন্তু বিশাল শিল্পী হয়ে গেল আজকে, নামি দামি সাহি। ভালোবাসবেন তো ভালোবাসার মতো বেশে থাকবে। হ্যাঁ, তাহলে না বাজে বাজবই না কাউকে। তাহলে একটা গান হয়ে যাক, হয়ে যাক। এখনই এটা গান, কীর্তনের গান হোক, কীর্তন। ইতি একটা গান করবে। আমি বলেছি না পিসি যেদিন দোতারা বাজাবে সেই দিনই বাউল করবে। আমি দোতলায় আঙুলি বাজাবো, তুমি দেখবো আমার ঘরে রয়েছে, নিয়ে আসবো। দোতারা আছে কিন্তু সুতো নাই। তবে লাগাও, আমার গানও শুনবে। না শুধু তো এমনি কি উঠে গেছে তো, ফেব্রি তুই কাটা দিয়ে চিপটাই দিয়ে গেছে। তুই বলেছিস বাউল গান জানি না আমি, দেখি তা করো, শিল্পী হতে না পারি, গান করার ক্ষমতা সব গান তো করো ভাই, একটা আমাদেরকে শোনাও। আমাদের পাড়া যাবা। ও আমাদের পাড়ায় যাবো, না আমার মা চলে এসছে। সুন্দর কোথায় গেছিলি বা? চাউমিন চাউমিন চল রে, উনি খাবেন বলেছেন, ওই যে চাউমিন হচ্ছে। ওদি যা করবে ঝটপট করে করো, ঠিক আছে? বাবা, বিশাল ঝটপট করে করে দেবো। ভাত আবার পর। তাহলে চাউমিন দিয়ে দিয়েছো করে? এমনি গরম জলে দিতে হয় তো। জলটা কম হয়ে গেছে? তো এটা তো লাগবে, হ্যাঁ? আর লাগবে দিলে আর লাগবে না কম হবে না। বুঝলা? একটু পেঁয়াজ দিলে ভালো লাগে, সাদা ফুলের পেঁয়াজ মানে- কাটি আর কান্দি। ও, চোখে জল এমনি আসে না, পেঁয়াজ কেটে আমার কাকা খুব সুন্দর বলে কিন্তু, এই চোখের জল বের করে নেবো বলেই কাটা শুরু করে দেবে কাকা। তুমি তাহলে বানাচ্ছো বানাও, আমি একটু ঘুরে আসি। আমি চাউমিনটা করি, ওরা একটু ঘুরে আসুক। আমার চাউমিন রেডি হয়ে গেছে, এবার আমার ননদরা টিফিন করে দুইজনই বাড়ি চলে যাবে। এখন ছোটজন তো বাড়ি চলেই যাবে, আর রিঙ্কু এখন দেখি বনবিলা যায় না থাকবে, বলা যাচ্ছে না। এই রিঙ্কু ইতি, এই যে হয়ে গেছে। এই জয়া, বাইরে বসবো না, হ্যাঁ তাহলে জয় আজকে দিক সবাই খেতে। জয়া পরিবেশন করবে। হ্যাঁ বাবা, এ দিদি তো খাবে না আজকে, ওরা তো মুড়ি দিয়ে আর মিষ্টি দিয়ে দেবো না। ওদের দাও শুধু, এই ওখানে বসে এই বাবা সর, এই নাও, ও মামা মামি এ চলে আসো। কেন না মত মিছু না শুনে জাল না, এটা তো মনে হয় না ঝাল। দাও জালগুলো মারে তুলে দে, বেশি জাল দেয় না, লঙ্কা বেশি দেয় না, ওগুলো খাইতে পারি। বসো বসো ওকে এই দিকে আসো, এই দিকে মামা, এই নাও তাহলে মামার তুমি এই যে তোমার প্লেট, এই দেখো তোমার প্লেট, এদিকে দাও তো, এই যে তোমার প্লেট। রিঙ্কু খাবি না? হ্যাঁ সবাই ওই চাউমিন খাবে। চাউমিন খাবে কেন? ও পাপড়, এই যে আচ্ছা বৃহস্পতিবার, ও মাছ মাংস কিছু খাস না না? আমি খাবো মিষ্টি দিলে। এই যে পাপড় নিয়ে এসেছি, সবাই খাবে। পাপড়টা খুব ভালো লাগলো খাইতে। ওই সেই না পাপড় নাও। কালকে পিকনিকে পাপড় দিতে পারে নাই, তাই আজকে এখন সবাই পাপড় খাচ্ছে। মা একটু সস দাও। বুঝলি? সস পাপড় না খাওয়ালে প্রতি ঘুম হবে না, কিন্তু সকালে 8 গামলা দিয়ে দিয়েছে কা। চাউমিনটা কিন্তু আমি বানাইছি। সত্যি করে বাবা কেমন হয়েছে? ভালো হয়েছে চাউমিনটা। তুই আর সস নিবি? একটু সস দে। নেব নি। চিলি সস আছে কিন্তু চিলি সস দেওয়া হয়ে গেছে। সব আমি নেব নি। সব দিয়ে দিয়েছি চিলি সস। না সবটা দেয়নি, আরেকটু দিয়ে যায়। তাহলে তুমি আর দিতে পারবে? খাস? সেটা বল, ও হাত দিয়ে বলছে আর দিস না, দিস না। মামি একটু সস নিয়েছিল, ওই খাই, আমি খাই না। সস খাবে না? তুই সস খাবি না? খাও। না আমি খাবো না। এ বুনু খাবে নাকি, এই পাতে দাও। এটা সস বাবা। বাড়ির সস এই দে, এই দে। একটু খাই, তাছাড়া আমিও খাই না। বসো। ও আমার পিসি তো আজকে বৃহস্পতিবার, পিসি চাউমিন খাবে না, পিসি মুড়ি খাবে আর ওই পাপড় খাবে। 30 টাকা প্লেট এখন চাউমিন। তুমি 30 টাকা দিও। বাজারে তো আর খাবোই না। প্লেটই মনে হয় কত?
25 টাকা 30 টাকা হাফ প্লেট 30 টাকা 30 টাকা তাহলে ফুল পেরে এই 50 টাকা হাফ প্লেট 30 টাকা এই যে রিঙ্কু তো কম নাই 50 টাকা রিঙ্কুর মুড়ি ওগুলো মিষ্টি। দেশে দেই আমি দেইনি এতগুলো তো খাবো না আমি বৌদি তো সকালবেলা কি নিবা শোনা না এতগুলো খাবো না মিষ্টি দিয়ে মুড়ি খাবে গোপালের মা গোপালও ভোগ খায় গোপালের মাও ভোগ খায় তাহলে আমার গোপালি তো হ্যাঁ এটা খাদি এটা গোপালের খালার বউ না না এটা তুমি না আমাকে দেবে, দাদা দিয়ে দাও। আমি এখন সকালবেলায় টিফিনটা করে নিই। তিতলিরে নিয়ে আসতা স্কুলে যাচ্ছে ওদের মর্নিং স্কুল এখন আমার একটা পার্সেল এসছে, দেখি। আমি তো অর্ডার করেছিলাম সেই জামা কাপড় রাখার একটা আলমারি, প্লাস্টিকের আর কি। নিয়ে হ্যাঁ, দেখি এখন কি আছে। অমিত ভক্ত তাই তো হুম, সবাই চলে যাচ্ছে বাড়ি পিকনিক করে। আমাদের এখন মনটা খারাপ, বাড়ি হালকা হয়ে যাচ্ছে। বিকেলে আমার ভাইয়ের বউ আবার আসবা এই কলকাতার মেলায় নিয়ে গেল আমি যাব না খাবার আসিস। আসি আজকে বললাম না ওই বাড়িতে শাড়ি পরবো না কল্পতরু মেলাতে গেলে আবার দুর্গাপুর যেতে হবে। নিয়ে বাইরে দাদা ভালো থাকিস তোরা সবাই বেশ, তুই তাহলে গোপাল নিয়ে বেরোচ্ছিস? গোপালে চলে যাচ্ছে ওই বাড়িতে শাড়ি পরবো আচ্ছা বেশ। আমি যাবো না তাহলে। হ্যাঁ দাদা আবার হ্যাঁ, বেশ ভালোভাবে যাস। হ্যাঁ, আবার যখন পিকনিক করবো চলে আসবি। হ্যাঁ, জানুয়ারিতে কষ্ট দিয়ে গেলাম কষ্ট কত মজা করলাম কালকে। আসলাম। হ্যাঁ যাবো, তুমিও যাও। আবার আসবি। রান্না বান্না বসাবো আমরা তো খেয়ে দিলাম তুমিও খেয়ে নাও আসো না যাস আর যদি কলকাতার মেলায় যাস যদি যেতে পারি যাবো মেলায় যাবো দেবো না আমার দুই ননদ চলে গেল, বাড়িটা হালকা হয়ে গেল। ছিল কত সুন্দর মজা করছিলাম, আর এখন আর ভালো লাগছে না। ফাঁকা হয়ে গেছে পুরো বাড়ি ভালো লাগছে না তাও আমার ভাইয়ের বউ আছে, আমার ভাইজিটা আছে। আর ওরা চলে গেলে আরো ফাঁকা হয়ে যাবে, আরো মন খারাপে পড়ে যাব। তা 1 জানুয়ারি খুব সুন্দর ভালো কাটাইছি। সারা বছর যেন এরকম ভালো যায়, আমারও যেরকম ভালো যাবে, সবার যেন এরকম ভালো যায়, আপনাদেরও যেন ভালো যায়।